এখন তো ধরেন আমরা আমরা জানি যে মধ্যপ্রাচ্যই তেলের সবচেয়ে বড় সরবরাহকারী একটা অঞ্চল। এখন ইরানের যুদ্ধ হওয়ার কারণে কিন্তু সারা বিশ্বেই কিন্তু তেলের একটা অস্থিরতা চলছে। ধরেন একটু পজিটিভ আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যদি সচল হয়ে যায়, তাহলে এই যে বৈশ্বিক যে অস্থিরতা চলছে জ্বালানি তেলের, সেটা ঠিক হতে ঠিক কতদিন লাগতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু বলি, আলতাফ পারভেজ ভাইয়ের সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি যে আসলে আমেরিকায় ইসরায়েলকে নিরাপদ করতে যেটা চেয়েছিল, নিরাপদ হয়নি ইসরায়েল, বরং ঘোমটা খুলে গেছে। কার ঘোমটা খুললো? ঘোমটা খুলে গেল, ধরুন এতদিন ইসরায়েলকে সারা বিশ্বের সামনে মহাশক্তি ধরে একটা শক্তি হিসেবে, একটা দেশ হিসেবে বা একটা ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটায় ঘুমটা খুলে গেল। গত জুন মাসেই কম বেশি হয়েছে। এবার ইরান একের পর এক ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েল নিরাপদ তো হয়নি, বরং ইসরায়েলের জনগণ এখন রাস্তায় নেমেছে, অসম্ভব রকম অনিরাপদ ব্যাপক সমাবেশ, এবং এই বাংকারে থাকতে বিরক্ত হয়ে গেছে তারা, সেটা এবং আমরা দেখছি। জি। তাদের হুইসেল শুনতে শুনতে, সাইরেনের শব্দে জনজীবন অতিষ্ঠ। মানুষ অনেক ক্ষেত্রে, অনেকে ঘর বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এই ঘটনার ভেতরে। আচ্ছা। এবং আপনারা দেখতেই পাচ্ছি তার নিরাপত্তা, তার মোসাদের হেডকোয়ার্টারে হামলা হয়েছে, তার যে বিজ্ঞান গবেষণাগারে হামলা হয়েছে, তার সংসদে হামলা হয়েছে, নেতানিয়াহুর বাড়িতে হামলা হয়েছে, হাইফার এয়ারপোর্টে হামলা হয়েছে, সমস্ত জায়গায়, সব জায়গায় হামলা হয়েছে। তার যে যত সামরিক অস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন কারখানা, যত যা কিছু, প্রত্যেকটা জায়গায় হামলা হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে হামলা বাদ আছে। তেল আবিব, বীরশেবা, আপনার পশ্চিম জেরুজালেম, হাইফা, এমনকি দিবোনা যে পরমাণু কেন্দ্র, সেখানে হামলা হয়েছে। তার মানে ইসরায়েল কোনো মতেই নিরাপদ নয়। এতদিন যুদ্ধ না করে নিরাপদ ছিল, যুদ্ধ করে বেশি অনিরাপদ হয়েছে। কোনো মতেই আমেরিকা, ইসরায়েল কেউ আর নিরাপদ না। এবং এগুলো কোনো আবেগী বক্তব্য না, দিস ইজ রিয়ালিটি, এবং এটা ফ্যাক্ট, এটা আবেগী না। ইরানকে মানে ইরানের সামনে তাদের নিজেদের দুর্বলতা নিজেরা প্রকাশ করেছে এই যুদ্ধ করে। যুদ্ধ না করলে এতদিন আমেরিকা এবং ইসরায়েল মহাশক্তিধর হিসেবে ছিল। এবং আমি বলছি, যা সিচুয়েশন, তাতে ইসরায়েল আমেরিকা কেউ তাদের অবস্থানে আর থাকবে না। যা পৃথিবীর যে পরিবর্তন, মধ্যপ্রাচ্যে, এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং আরব দেশগুলোর সাথে যে সখ্যতা এতদিন ছিল, যে তেলের রমরমা, সেই সম্পর্কে চিট ধরেছে, কিছুই থাকবে না, সমস্ত সবকিছু পাল্টে যাবে।